তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে সবার এক তিনটা, না কারো একটা বেশি? সবার বেলায় তিন কাফন। কাপড়ের সাইজ হবে এক, কাফনের কালার হবে এক। ও আল্লাহর বান্দা, কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। কে তুমি, ধনী না গরিব, আলেম না মূর্খ, জানার দরকার নাই। তিন প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে? হুজুরেরা পারবে, কোনো গ্যারান্টি নাই। যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম হলেন আবু বকর। আজীবন কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? ও আমার যুবক বাবারা, আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে, হাসরের মাঠের ভয়ে যদি কান্না করে, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমানের কান্না, আলীর কান্না, সাহাবায়ে কেরামদের কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইখলাস, তাকওয়া, নামাজ, তেলাওয়াত আর জিকির, তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই। আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত। অথচ নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও আমার যুবক বাবারা, একটু নিয়তটা পরিবর্তন করো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না? নাই? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো এতক্ষণ বয়ান কইরা বলি নাই হুজুর হও, একবারও বলি নাই পাঁচকল্লি টুপি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে মুরিদ হও, তাও বলি নাই। আমি বলছি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। তবে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার মা বাবা, পীর, আল্লাহওয়ালা আর উলামায়ে কেরাম, শিক্ষকের কখনো বেয়াদবি করে বরদোয়া দিবা না, তো জীবন ধ্বংস হয়ে যাবে। এবার দেখো, তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে, আবার পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি। ওরা যদি পারে, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বদদোয়া লাগাইছো, কার অভিশাপ লাগাইলা রে বাবা? তোমার মতো যুবক ওসিডিসিএসপি নামাজি অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ? এত বারবার আলেম ওলামারা পায়ে ধরে ধরে বয়ান করে নামাজে, এরপরও কেন পড়ো না? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপর জেনারেল লাইনে থাইকা নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো তুমি কেন পারো না? তোমার কপাল বড় মন্দ। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে। জীবনে গুনাহ তো কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে তোমার পার্কে যাবা, দৌড়াইয়া গেছো। মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ দেখবা, দেখছো। এখনো কি তওবা করবা না? এখনই কি ফিরবা না? আর কতদিন তোমার গুনাহ করা লাগবে? আর কত দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কত আলেম ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কত
মোবাইলে সারা রাত গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো তওবা করো, না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না? আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়ে বয়ান করি। যদি বলো না আমরা ভুলে আছি, তোমরা সঠিক লাইনে আছো, বলো তাহলে দলিল দাও, আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি, তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যাই।